আমি জিন্দেগিতে কোনোদিন সুন্নতের খেলাফ আমল জমিনের দেখা এটা বরদাস্ত করেন না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নববীতে গেছেন, যা দেখে কিছু লোক জামাতের সাথে শাকির নামাজ পড়তেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রাসূলকে ইশরাক করতে দেখেছি, একা তোরা জামাতে পড়ছ কেন? নবী একা পড়ছে, তোরা একা একা পড়বে। আমি একা একা পড়ি। ইশরাকের 2 রাকাত নামাজের দাম আছে। কেউ যদি ইশরাকের 2 রাকাত নামাজ পড়ে, তার আমলনামায় আল্লাহ তাআলা কবুল হওয়ার জন্য সওয়াব দান করে 2 রাকাত নামাজের বদলায়। আল্লাহু আকবার। 2 রাকাত ইশরাকের বদলায়। কিন্তু এটাকে যদি জামাতের সাথে করো, বিদআত হয়ে যাবে। নবীর রং থেকে তোমরা দূরে যাইতে পারো না। নবী যেমন করছে তেমন করবা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, রাসূলের জীবনে জামাতে নফল নামাজ পড়তে দেখি নাই। ইশরাকের নামাজ রাসূল একা পড়ছে। যা বেরে যা, আর কখনো জামাতে পড়বি না। পাথর মাইরা মসজিদ থেকে বের করে দিয়েছেন। আর বলেছেন, নবী যুগে যে জামা গায়ে দিছি, ওই জামা এখনো আছে, নাম তোখরা। ওই জামা এখনো ফাড়ে নাই, ছিটে নাই, পুরান হয় নাই। নবী যেমন পড়াইছে সেইভাবে সুন্নতের লেবাস আমি পরি। নবীর যুগে যে বর্তনে খানা খেয়েছি, আজও ওই বর্তনে খানা খাইলাম। তোকসার বর্তন এখনো পর্যন্ত ভেঙ্গেও যায় নাই, বর্তন ভাঙে নাই, জামা ছিঁড়ে নাই। নবীর যুগের জামা গায়ে আছে এখনো। নবীর যুগের বর্তন এখনো আমার ঘরে আছে। আর আমার সামনে থেকে নবীর সুন্নতের রং বিদায় করবি, জাম থাকতে হইতে দিব না। পাথর মাইরা সব বিদআতীদেরকে বের করে দিছেন। সমাজে একটা বিদআত সাহাবী চালু হইতে দেয় নাই। এই দেশে আর মৌলবীদেরকে খালি নাস্তিক দেখতে পারে না, তা না। কাফেররা যেমন মৌলবীর দুশমন, নাস্তিকরা যেমন মৌলবীর দুশমন। যারা নিজের ইচ্ছা মতো শরীয়তে ইসলাম পালন করতে চায়, তারাও মৌলবীর দুশমন। তারা আলেমের দুশমন। কারণ আলেম তো সাহাবায়ে কেরামের ভূমিকায় নেমে যায়। আলেম সুন্নত আর বিদআতকে সুস্পষ্ট করে দেখায় দেয়। এই আপনাদের দক্ষিণবঙ্গের শিবচর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর আকরাম ভাই, ওনার সাথে দেখা, উনি বলতেছে কি, আলহামদুলিল্লাহ নানা মারা গেছে, মানে আবেগে হয়েছে। তার বললাম, ভাইজান মারা গেছে, একজন মানুষ বললেন ইন্নালিল্লাহ মারা গেছে না, তা না হয়ে আলহামদুলিল্লাহ মারা গেছে। এটা বললেন কেন? কারণ আছে, খুশিতে গেছি, আলহামদুলিল্লাহ মারা গেছে। আমি তো ব্যাখ্যা দেন, মানে ওই যে ওই সাহাবীর ভাষা হয়েছে। এক সাহাবীকে উঠ হারায় গেছে মরুভূমিতে, অনেক খোঁজ করতে করতে নিজের হারিয়ে যাওয়া হুকুমটাকে পাইছে। পাওয়ার পরে পাই কি জানেন? পাওয়ার পরে কয়, আলহামদুলিল্লাহ আনা রব্বুক ওয়া আনতা আবদি। আল্লাহ কয়, আনতা আবদি আনা রব্বুক। আনতা আবদি আনা রব্বুক বলে উল্টা করতেছে আর কি। কয়, আল্লাহ শুকরিয়া শুকরিয়া, উর্দিসা দিবাইত, আমি তোমার রব আর তুমি আমার বান্দা। মানে খুশির জন্য উল্টা বলছে। আনতা আবদি আনা রব্বুক, তুই আমার বান্দা, আমি তোর রব। খুশিতে উল্টা বলতেছে। আসলে তো খুশিতে বলবে এই কথা, আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তো হারানো দিবাই, আমারে দিবা না তো কারে দিবা? আমি তোমার বান্দা, তুমি তো আমার রব। বলবে হইলো এইটা যে আমি তোমার বান্দা, তুমি আমার রব। আনতা রব্বি রব্বি আনা আব্দু। উল্টা হইতেছে, আনতা আব্দি আনা রব্বি। তো আয় আকরাম ভাই এরকম আলহামদুলিল্লাহ বলা করে উল্টা হইতেছে, কয় কয় যে আকরাম ভাই আলহামদুলিল্লাহ নানা মারা গেছে। তাহলে এরকম আলহামদুলিল্লাহ কি লেগে বলেন? কয় ভাই খুশির চোখে বলছে। কি খুশি? ব্যাখ্যা দেন, এত সহজ বুঝি না তো। ব্যাখ্যা হইল, আমার যেই নানা আমাকে কান্দে করে মাদ্রাসায় এনেছে, সেই নানা মারা গেছে। যেই নানার কারণে আমি আলেম হয়েছি, ওই নানা মারা গেছে। আলহামদুলিল্লাহ আমার নানা তওবা করে বিদআত থেকে মুক্ত হয়ে মারা গেছে।